সব থেকে বড় রিগড সিচুয়েশনটা কি জানেন? সবচেয়ে বড় রিগড সিচুয়েশনটা হচ্ছে মেসি এখনো খেলতেছে এবং এই লেভেলে খেলতেছে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় রিগড জিনিস, কারণ এই জিনিসটা তো এরকম করে হওয়ার কথা না। এরকম করে হচ্ছে মানে এই জিনিসটাই রিগড। আপনি যদি রাইভাল ফ্যান বা ব্রাজিলিয়ান হন বা পর্তুগাল সাপোর্টার বা রোনালদো ফ্যান হন, মনের মধ্য থেকে অপোজিট চিন্তাটা সরাই রাখি শুধু 10% মেসি ফ্যান হয়ে মানে একদম পিওর নিউট্রাল হয়ে এই ওয়ার্ল্ড কাপের মেসির ম্যাচগুলা আরেকবার রিক্যাপ করার দেখার চেষ্টা করবেন। মানে আরেকবার দেখার চেষ্টা করবেন ওই মানে আপনি মেসি ফ্যান না, ওই অ্যাঙ্গেল থেকে না। আপনি মনে করেন যে মেসি আপনার টিমে খেলে, ওই চিন্তা থেকে জাস্ট দেখেন মেসির প্রতি এই ধরনের অবসেশন বা মেসির প্রতি এই ধরনের ঘৃণা এবং রিগড সিচুয়েশনের অভিযোগ তোলা বা এই জিনিসটার মেইন কারণটা কি জানেন? আমি আপনার মনের কথাটা বুঝি। সেটা হচ্ছে মেসি আপনার টিমে খেলে না। ধরেন এইরকম একটা প্লেয়ার যদি আপনি আপনার টিমে পাইতেন, মনে করেন 22 থেকে এই পর্যায় পর্যন্ত 26 পর্যন্ত মেসি যদি ব্রাজিলের হইতো, এক উইংয়ে মেসি আরেক উইংয়ে নেইমার, ব্রাজিলকে 1-2টা বিশ্বকাপ আরো এক্সট্রা জিততো না? 5 স্টার এতদিনে 7 স্টার হয়ে যেত হয়তো। ধরেন আপনি আবার পর্তুগালের যে গোল্ডেন জেনারেশন বা গোল্ডেন টাইমটা যাচ্ছে বা গেছে, এই সিচুয়েশনটাতে ওদের হয়ে মেসি খেলতো, তাহলে কি হইতে পারতো একবার চিন্তা করেন। আপনি পর্তুগালের সাথে সিমিলার এক্সাম্পল দিলে সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ কি আপনি স্কোয়াড পজিশনিং চিন্তা করেন, গোলকিপিং পজিশনে আর্জেন্টিনা আগায় থাকবে পর্তুগালের থেকে। এরপরে ডিফেন্সে একদমই মানে কম্প্যাক্ট 19-20, খুব বেশি না। ফুলব্যাক সিচুয়েশনে আর্জেন্টিনার কাছে নুনো মেন্ডেসের মতো কোনো প্রোফাইল নাই, জোয়াও ক্যান্সেলের মতো কোনো প্রোফাইল আর্জেন্টিনার নাই, যে দুর্বলতার জন্য আর্জেন্টিনা পুরো বিশ্বকাপ সাফার করছে। এইরকম ফুলব্যাক লাক্সারি কি আর্জেন্টিনার আছে? কিন্তু পর্তুগালের আছে। ঠিক সামনে মিডফিল্ডে আসেন, আর্জেন্টিনার মিডফিল্ডাররা এই ক্লাব সিজনে যেরকম পারফর্ম করছে সেই তুলনায় আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো পর্তুগালের মিডফিল্ডটা কেমন ছিল? ভিতিনা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ার হয়েছে। একবার চিন্তা করেন তো, এই টিমে আপনি জাস্ট মেসিরে যোগ করে দেন। এক সাইডে রাফায়েল লিয়াও শক্তিশালী উইঙ্গার, আরেকটা উইংয়ে আপনি মেসিরে দিয়ে দেন, মাঝখানে আপনি স্ট্রাইকার হিসেবে রোনালদোরেই দিয়ে দেন, না হলে আপনি গনসালো রামোসকে দিয়ে দেন। তারপরে আপনি বলেন তো এই পর্তুগাল টিমরে ভয় পাইতো না? বা পর্তুগাল টিমের ক্রিয়েটিভিটি, প্লে মেকিং বা মেসি সহ পর্তুগাল টিম কোন জায়গায় হিট করতে একবার চিন্তা করেন তো। মানে কেউ তো কল্পনাই করতে পারতো না যে কি হইতে যাচ্ছে বা কি হইতে পারতো। মেসি ওয়ার্ল্ড কাপে 8 গোল, টপ স্কোরার, এবং সেটা পর্তুগাল থেকে। তাহলে তো আজকে কোয়ার্টার ফাইনালে পর্তুগালে থাকতো। এই আর্জেন্টিনা টিমকে আমি কোনোভাবেই ছোট করতেছি না, তাদের যথেষ্ট ভালো প্লেয়ার আছে এবং ভালো ভালো স্কোয়াড প্লেয়ার আছে যারা মেসির জন্য ওরকম জান প্রাণ দিয়ে খেলে। কিন্তু দেখেন আর্জেন্টিনা এই বিশ্বকাপে এখন পর্যন্ত যতবার খাদের কিনারায় পড়ছে, হয় মেসি গোল করছে নইলে মেসি গোল করাই দিছে। আমি বলতেছি না আর্জেন্টিনার টিম খারাপ, কিন্তু আর্জেন্টিনার টিম মেসি ছাড়া কানেক্টই করে নাই। একবার চিন্তা করেন এই মেসিকে আপনি ব্রাজিলের যে কারেন্ট টিমটা নরওয়ের সাথে হেরে বাদ গেছে সেই টিমে নিয়ে যে বসাই দেন, জাস্ট মানে 8 গোল করা মেসিটারে নিয়ে বসাই দেন, যে ওয়ার্ল্ড কাপে এমন করে খেলতেছে, তাকে জাস্ট ব্রাজিলে বসাই দেন, তাহলে কি হইতে পারতো একবার চিন্তা করেন। নরওয়ে ব্রাজিলকে হারাইতে পারতো আপনার মনে হয়? অর্থাৎ মেসি যে আছে ওয়ার্ল্ড কাপে এখনো টিকে আছে, এই জিনিসটা মানে এমবাপ্পের মতো প্লেয়ারদের জন্য অস্বস্তিকর যে গোল্ডেন বুট জেতাটা ইজি হচ্ছে না। অর্থাৎ মেসি আছে মানে মেসিকে সমীহ করা লাগতেছে, আর্জেন্টিনাকে সমীহ করা লাগতেছে। তো এই যে সবচেয়ে বড় রিস্ক সিচুয়েশন হচ্ছে মেসি খেলতেছে, এটাই সবচেয়ে বড় রিস্ক সিচুয়েশন। বড় বড় ফুটবল